ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। দুইজন যদি একত্রে করে তাহলে কত দিনে করবে? 20 দিনে। বলছে যে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পরে ওই যে কাজটা 20 দিনে করতে পারে, এই কাজটা কয়দিন করছে? 8 দিন। এই কথাটা মাথায় রাখবে, এখানে একটা প্যাচ আছে। হাবিবা ও হালিমা একটি কাজ 20 দিনে করতে পারে। এই ওই 20 দিনের কাজটা হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পরে হাবিবা চলে গেল, ঠিক আছে? হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? ওই যে বাকি কাজ যেটা ছিল 8 দিন কাজ করার পরে বাকি কাজ যেটা ছিল ওইটা হালিমা 21 দিনে শেষ করলো। বলে পুরো কাজটা হালিমা করতো তাহলে সে কত দিনে করতে পারত? ওই দুজনের কাজ 20 দিনে যেটা করতে পারতো হালিমা যদি পুরো কাজটা করতে চায় তাহলে সে কত দিনে করতে পারবে? আগে প্রশ্নটাকে মাথায় নিতে হবে, যে প্রশ্ন কি বলছে সেটা আগে বুঝতে হবে। প্রশ্ন বুঝছি? এটাতে অত বেশি প্যাচ নাই। তাহলে আমরা দুজনে একত্রে যে কাজটা করছে সেটার কথা বলি। হাবিবা ও হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ, একবার সম্পূর্ণ কাজ। একটি কাজ, একবার। কাজ কয়টা? কাজ একটা। এরকম অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবা যে কাজ একটা। কাজ কয়টা? একটা। সম্পূর্ণ বা একটা। হাবিবা হালিমা 20 দিনে করতে পারে, এরকম এভাবেই লিখবা। হাবিবা হালিমা, নাহলে লাইন লম্বা হয়ে যাবে। ক্লিয়ার? দেখবা যে ওদিকে জায়গা পাচ্ছ না, এই জন্য কথাটা উপরে লিখে দিবা। হাবিবা হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ, একদিনে করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ, 8 দিনে করতে পারে। ওই যে 8 দিন কাজ করছে দুজন একসাথে। বুঝা গেছে? তাহলে এটা কিভাবে হয়েছে বুঝছো? কিভাবে হয়েছে? উপরে হচ্ছে কত? 8। উপরে কত? উপরে হচ্ছে 8, নিচে কত? 20। এখন তুমি যদি 4 দিয়ে ভাগ করো, সরি 4 দিয়ে, 4 দুগুণে 8 তো, তাহলে 4 5 কত? 5 ভাগের 2। বুঝছি? হ্যাঁ, ক্যালকুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন না বুঝলে অঙ্ক মিলাইতে পারবে না। এটুকু কারো কোনো প্রবলেম আছে? ওকে, দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশ হচ্ছে, দেখো কাজ কয়টা, দেখো তো কাজ কয়টা? কাজ কয়টা? এখন দেখো কাজের এত অংশ করছে দুজনে 8 দিনে, কাজের 5 ভাগের 2 অংশ করছে। এখন 5 ভাগের 2 অংশ যদি আমরা 1 থেকে বাদ দিয়ে দিই, মানে কাজ কয়টা? আমি বারবার এটাকে ফোকাস করার চেষ্টা করতেছি। কাজ প্রশ্ন করবো স্যার 1 থেকে আসছে, কাজ একটা। কয়টা কাজ? তাহলে ওই একটা কাজের এত অংশ কাজ করা শেষ। তাহলে বাকি অংশ কাজ যদি বের করতে চাই 1 থেকে, আমি কি করব? এটাকে মাইনাস করে দিব। ইজি জিনিস। তাহলে খেয়াল করি, বাকি থাকে কাজের 1 বিয়োগ 5 ভাগের কত? 2। এখানে অনেকে বুঝো না, তাহলে কি লিখছে দেখো, 1 বিয়োগ কত? 5 ভাগের 2। এই 1 এর নিচে মনে মনে 1। এরকম অঙ্ক আমরা করাইছি না আগে? তাহলে 1 আর 5 এর লসাগু কত? 5। 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 একে 5, 5 দিয়ে আবার 1 কে গুণ করলে 5 একে, মানে হর দিয়ে ভাগ করবা, ভাগ করে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 দিয়ে আবার লবকে গুণ করবা, মাইনাস 5 একে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে কত? 1, 2 একে 2। তাহলে আলটিমেটলি 5 ভাগের 3। একটু ব্যাপার বুঝছি? হ্যাঁ, 5 ভাগের 3 অংশ কাজ কি থাকে? বাকি থাকে। বাকি কাজটা কে করছে? হালিমাই করছে। এক্স্যাক্টলি। তাহলে দেখো, 5 ভাগের 3 অংশ কাজ, বাকি কাজটা কে করছে? হালিমা করছে না? তাহলে দেখো, হালিমার এত অংশ কাজ করে, হালিমা এত অংশ কাজ করে কত দিনে? কথাটা লেখা আছে না? 21 দিনে। বাকি কাজটা সে 21 দিনে শেষ করছে। বাকি কাজ সে 21 দিনে, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। তাহলে বাকি কাজ হচ্ছে এটা, শেষ করছে কত দিনে? 21 দিনে। বুঝতে হবে, আগে খেয়াল করি। তাহলে হালিমা 5 ভাগের 3 অংশ কাজ শেষ করে কত দিনে? 21 দিনে। একবার সম্পূর্ণ অংশ, হালিমা যদি এক মানে সম্পূর্ণ কাজটা করতে চায় তাহলে কত দিনে করতে পারবে? তাহলে এত অংশ কাজ করে 21 দিনে, তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করবে কত দিন? আরো বেশি দিন লাগবে না? বেশি দিন হলে গুণ করে দিলাম। তাহলে 21 গুণ কত? 5। যে 5টা, এটা 5টা উপরে যাবে, 3টা কোথায় আসবে? নিচে। ভগ্নাংশ সবসময় চেঞ্জ হয়, আমি বলছিলাম তোমাদেরকে। এই জিনিসটা একটু মাথায় রাখলে টেকনিক। অনেকে এটা নিয়ে কনফিউশন, যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। সবসময় চেঞ্জ হয়ে যাবে এরকম প্রশ্নের ক্ষেত্রে। 5টা উপরে যাবে, 3টা কোথায় আসবে? নিচে। এবার ক্যালকুলেশন বুঝছো তোমরা? একদম সহজ জিনিস। ক্যালকুলেশন এটা একদম সহজ। ক্যালকুলেশন দেখো, 21 গুণ কত? 5, নিচে কত? 3। তাহলে 3 একে 3, 3 সাথে 21। তাহলে 5 সাথে কত? 7 গুণ কত? 5 সমান সমান কত? 35 দিনে। ক্লিয়ার? তাহলে পুরো কাজটা হালিমা যদি করতে চায় কতদিন লাগবে? 35 দিন লাগবে। কারো কোনো প্রশ্ন আছে? সহজ না প্রশ্ন? আর এগুলাই পরীক্ষা আসবে, এবং এগুলাই তোমরা অনেকে এই সহজ প্রশ্ন